নমস্কার, এক ফোনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। সকাল থেকেই ফের ইডির হানা। আরজি করে দুর্নীতি তদন্তে ইডির তল্লাশি অভিযান সকাল থেকেই শুরু হয়ে গেছে। সন্দীপ ঘনিষ্ঠের ফ্ল্যাটে ইডি তল্লাশি, টালায় চন্দন লৌহর ফ্ল্যাটে ইডির অভিযান। সন্দীপ ঘোষের আমলে ক্যান্টিনে টেন্ডার বানিয়ে চন্দন। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বলের কাছ থেকে জানবো, উজ্জ্বল, সকাল থেকে ইডির তল্লাশি অভিযান চলছে, একটু জানতে চাইবো যে এই চন্দন লৌহের সঙ্গে সন্দীপ ঘোষের সম্পর্ক কেমন ছিল, কিভাবে চন্দন লৌহের নাম উঠে এলো? দেখো, অবশ্যই আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু এই ইডি তারা যেখানটায় এসছেন এবং তারা এই যে আরজি করে যে ক্যান্টিন, সেই ক্যান্টিন সেই জায়গায় সন্দীপ ঘোষের সঙ্গে তার কী সম্পর্ক ছিল এবং সেই ক্যান্টিন চালানোর ক্ষেত্রে কি কি নথি, অর্থাৎ সেই নথিগুলো কিন্তু তারা এখান থেকে উদ্ধার করবে এরকম কিন্তু তারা মনে করছেন। এবং একই সঙ্গে একটা বিষয় তারা বলছেন যে এখানে তারা যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠ হওয়ার জন্য সেই ক্যান্টিন পাওয়ার ক্ষেত্রে তাদের সন্দীপ ঘোষের সঙ্গে তার কি সম্পর্ক ছিল, কি ভূমিকা ছিল, কোনো লেনদেন ছিল কিনা, আর্থিক লেনদেন ছিল কিনা, সেই সব বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করবেন। ফলত এইখানে দাঁড়িয়ে তারা বেশ কিছু নথি পাবেন বলেই মনে করা হচ্ছে। এর আগেও কিন্তু বারবার কিন্তু এই নামটা সামনে আসছিল, চন্দন লৌহের নাম। এবং আজকে কিন্তু ইডির যে তল্লাশি চলছে, সেই তল্লাশি অভিযান কিন্তু বেশ কিছুটা আগে শুরু হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে বেশ কিছু নথি উদ্ধারের চেষ্টা করবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। একেবারে উজ্জ্বল, পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীকালে আবার তোমার থেকে আপডেট নেব। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহর টালার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরজি করের আর্থিক দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়েই উঠে এসেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের নাম। তার বাড়িতেই সাত সকালে ইডির তল্লাশি অভিযান। ভোর 6টায় পৌঁছে যায় ইডির আধিকারিকরা। এই মুহূর্তে সেখানে তল্লাশি অভিযান চলছে। শুধু টালাই নয়, কালিন্দিতেও ইডির তল্লাশি অভিযান চলছে। একটি মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অফিসে ইডির তল্লাশি অভিযান। কালিন্দির অকটেন মেডিকেল নামক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার অফিসে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। এখানে কখন ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। এখানে কখন এসেছে ইডির আধিকারিকরা, কতজন টিম এসেছে, কি ছবি এখন সেখানকার? কালিন্দির অক্টনে মেডিকেল নামক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার অফিসে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে দেখছেন সেই ছবি। সাত সকালে আজ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। ইডির তল্লাশি অভিযান যেমন আজ সকাল 6টা থেকে টালা চন্দন লৌহর ফ্ল্যাটেতে অভিযান চালিয়েছে, এর পাশাপাশি কালিন্দির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কালিন্দির অকটেন মেডিকেল নামক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার অফিসে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে রৌনকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রৌনকের কাছ থেকে আরো একটু বিস্তারিত জানতে চাইবো। রৌনক, কালিন্দিতে ইডির হানা, এই যে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অফিসে ইডি তল্লাশি অভিযান, কতজন ইডি আধিকারিকরা এসেছেন, এই মুহূর্তে সেখানকার কি ছবি? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে প্রায় 4 জন ইডি আধিকারিকরা এই মেডিকেল সরঞ্জাম প্রস্তুতকারী যে সংস্থা অকটেন মেডিকেল কালিন্দির হাউজিং এস্টেটের ভেতরে তাদের অফিস, সেই অফিসে তারা প্রবেশ করেছেন। মূলত যেটা জানা যাচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজে যে সমস্ত চিকিৎসার সরঞ্জাম, বিশেষ করে যে সমস্ত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত মেশিন, সেগুলি এই প্রস্তুতকারী সংস্থা, এবং যেটা জানা যাচ্ছে এই অকটেন মেডিকেল এক্সপোর্টেরও বিজনেস করে, তাদের বেশ কিছু মেশিন তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজকে দিয়েছেন, অর্থাৎ সন্দীপ ঘোষের আমলে তাদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। যে বিষয়টি সামনে এসেছিল আগেই, যে সন্দীপ ঘোষ নাকি তার যে সমস্ত কাছের প্রস্তুতকারী সংস্থা তাদের থেকে এই সমস্ত বিষয় ক্রয় করতো, কারণ তার বিরুদ্ধে তিনি কমিশন নিতে, এই ধরনের অভিযোগ কিন্তু সামনে এসেছিল। সেক্ষেত্রে বাজার দরের থেকে কত টাকা বেশি মূল্যে এই সরঞ্জামগুলো বিক্রি করা হয়েছিল সেই সময়, বা এই সরঞ্জামগুলো আদতে কি দাম ছিল, তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখতে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। এবং যে আর্থিক দুর্নীতি মামলা আরজি করে, সেই মামলায় এই অকটেন মেডিকেল যে সংস্থা, সেই সংস্থার নামও কিন্তু উঠে আসছে বলেই সূত্রপাত জানা যাচ্ছে। সেই কারণেই কিন্তু আজ তাদের এই অফিসে হানা দেওয়া হয়েছে। আদতে তাদের যে মেশিন পত্রগুলি রয়েছে সেগুলো বাজার দর কি, এবং আরজি কর মেডিকেল কলেজে যখন সেই মেশিন পত্রগুলোকে বিক্রয় করা হয়েছিল, কি বাজার দরে বিক্রয় করা হয়েছিল, এবং সন্দীপ ঘোষের আমলে তিনি কত টাকা এগুলোকে ক্রয় করেছিলেন, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু ইতিমধ্যে এই অফিসের যে সংস্থার অফিস কালিন্দির হাউজিং এস্টেটের ভেতরে, সেই অফিসে ইডি আধিকারিকরা প্রবেশ করেছে। জুনেলা, বেশ, ধন্যবাদ রৌনক। বলটা না